নমস্কার, যুধিষ্ঠিত। আজকে আমি আপনাদের 2026 সাল সম্বন্ধে কিছু বলবো। 2026 হচ্ছে রবির সাল। রবি হচ্ছে ক্ষত্রিয় গ্রহ। সুতরাং এই 2026 সালে আপনারা চাকরি করুন, ব্যবসা করুন, যে কোনো কোম্পানির জবও করুন কিংবা সরকারি চাকরি করুন, যে কোনো বিষয়, যে কোনো কর্ম করুন আপনারা। যে কোনো মানুষ, এক একটা মানুষ এক রকমের কর্ম আছে, সে যে কর্মেই লিপ্ত থাকুন, সবাই কিন্তু এবার এই কর্মে খুব সাবধানে চলাচল করবে। কেননা এই কর্মস্থানে কিন্তু ডিস্টারবেন্স আসতে হবে পারে আপনাদের, যদি সচেতনভাবে না চলেন। এই 2026 সাল যেহেতু রবির সাল, রবি ক্ষত্রিয় গ্রহ, সেহেতু এই বছরটা কর্মস্থান বলুন, যে কোনো বিষয়ে আপনাদের কিন্তু দেখে শুনে পা ফেলতে হবে। আপনারা যদি কোনো ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনাদের দেখে শুনে পা ফেলতে হবে। এবং এই ব্যবসা যাদের রবির অবস্থান ভালো আছে তাদের ক্ষেত্রে ভালো হবে। যাদের হরস্কোপে রবির অবস্থান ভালো আছে, দশান্ত দশা ভালো চলছে, প্রত্যন্ত দশা ভালো চলছে, ঠিক আছে, গোচর বিচারে যাদের অবস্থান ভালো আছে, যেসব রাশির লগ্নের, তাদের ক্ষেত্রে এই বছরটা শুভ হবে। কিন্তু যাদের দশান্ত দশা খারাপ চলছে কিংবা রবির অবস্থান হরস্কোপে একদমই ভালো না, নিচস্থ রবি, হ্যাঁ, কিংবা অ্যান্টি ঘর অ্যান্টি নক্ষত্র নিয়ে বসে আছে, কিংবা এবার দশান্ত দশা খুবই খারাপ, প্রত্যন্ত দশার অবস্থান খুবই খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যে কোনো কিছু করবেন, যে কোনো কর্মস্থানে বলুন, যে কোনো ব্যবসা বলুন, যে কোনো কিছুতে বলুন, খুব দেখে শুনে পা ফেলতে হবে। কিন্তু যাদের হরস্কোপ অনুযায়ী রবির অবস্থান ভালো আছে, তুঙ্গস্থ রবি আছে, কিংবা রবি কোনো ভালো ঘরে বসে আছে, ভালো নক্ষত্র নিয়ে বসে আছে, কিংবা দশান্ত দশা প্রত্যন্ত দশা তাদের ভালো চলছে, সেসব জাতক জাতিকারা এই বছরটা ব্যবসা মোটামুটি তাদের ভালোই হবে। কিন্তু ভালো এবং খারাপ উভয় মানুষের হবে, কারোর রাশি ভিত্তিক, কারোর যার যেরকম রাশি সে অনুযায়ী তাদের ভালো খারাপ নির্ভর করবে। সুতরাং এই বছর আপনারা যদি কোনো কারোর সঙ্গে কথা কাটাকাটি কিংবা যে কোনো বিষয়ে, যে কোনো অশান্তি থেকে এড়িয়ে যায়, এগুলো করলে ভালো হয়। কথা কাটাকাটি না করলেই ভালো হয়। কেননা এই বছরটা যেহেতু রবির সাল, রবি ক্ষত্রিয় গ্রহ, সেহেতু এই বছরটাই অশান্তির একটা প্রলোভন ছায়া দেখা দেবে। সুতরাং এই বছরটাতে আপনাদের ডিফেন্সিভভাবে চললেই আশা করছি ভালো হবে। এই বছরে আপনাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে, সেগুলোকে আপনাদের ঠান্ডা মাথায় ওভারকাম করতে হবে। সুতরাং আপনারা যদি ঠিকমতো ঠান্ডা মাথায় চলাচল করেন, তাহলে আপনারা নিশ্চয়ই এই বছরটাকে 2025 সালের মধ্যে পার করে দিতে পারবেন। 2025 সালে যেমন আপনাদের বলেছিলাম যে মঙ্গলের সাল, মঙ্গলও ক্ষত্রিয় গ্রহ। সুতরাং 2025 সালটা পেরিয়েছে, আপনারা নিজেরা দেখেছেন কিভাবে গিয়েছে 2025 সালটা। রবির সালটাও ঠিক তেমনই। এই বছরটা 2025 সালের মতোই খুব তুলনামূলক খুব ভালো বছর নয়। সুতরাং আপনারা যদি ঠিকঠাক করে ডিফেন্সিভভাবে চলতে পারেন এবং আপনারা যদি ঈশ্বরের শরণাপন্ন হতে পারেন, তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। সুতরাং রবির সাল নিয়ে আমি যেটুকুনি সংক্ষেপে বলার আপনাদের বললাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালোবেসে থাকেন আপনাদের নিজের সন্তানের মতো, ভাইয়ের মতো, দাদার মতো, তবে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।